অনেকেই তো আছেন দুধ সারস পিঠাটা তৈরি করেন কিন্তু অনেকটা কিন্তু পারফেক্টলি নরম হয় না, শক্ত থেকে যায়। তো আমার এই ভিডিওটি দেখে যদি ফলো করে তৈরি করেন তাহলে একটু কিন্তু চান্স থাকবে না শক্ত হওয়ার। তো এর জন্য আমি নিয়ে নিলাম এখানে 1 কাপ পরিমাণ সুজি। এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 3 চা চামচ ময়দা। তো এখানে চাইলে আপনার আটাটাও ব্যবহার করতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি 3 চা চামচ চিনি। তো এখানে চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে আপনারা বুঝেই দিবেন আসলে কে কতটা খেতে পছন্দ করেন। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী 2 চা চামচ গুঁড়া দুধ। দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণে লবণ। এখানে কিন্তু গুঁড়ো দুধটা দিলে অনেকটা টেস্ট বেড়ে যায়। তো একটু শুকনো উপকরণ নাড়িয়ে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে কাপ মেপে সুজি নিয়েছিলাম তার অর্ধেকটা পরিমাণ দিয়ে দিচ্ছি পানি সেই কাপ অনুযায়ী। তো অল্প পরিমাণে পানি দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি। আবারও অর্ধেকের অর্ধেক দিয়ে দিলাম পানি। তো একসাথে বেশি দিতে যাবেন না, তখন কিন্তু ব্যাটারটা ভালো হবে না। তো এখন আমি 10 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। তো ফিরে আসলাম 10 মিনিট পরে। এরই মাঝে কিন্তু সুজিটা ফুলে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম। চাইলে কিন্তু আপনারা এটা বাদ দিয়েও করতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে 1 চিমটির একটু বেশি এলাচ গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বেকিং পাউডার। আর বেকিং পাউডারটা কিন্তু অবশ্যই দিতে হবে, এর কারণে এটা কিন্তু একটু নরমও হবে আর কিন্তু ফুলকো হবে। তো ভালো করে এটা ফেটিয়ে নিলাম। তো এর মাঝে ফেটানো শেষ হয়ে গেছে, একটা সাইডে করে নিচ্ছি। এখন আমি এখানে নিয়ে নিলাম একটা মগ। আমি আজকে এগুলো সব মগেই তৈরি করে নেব। তো 4টি মগ নিয়েছি, একটা সুতির কাপড়ের সাহায্যে তেল মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ঘিটাও ব্যবহার করতে পারেন। তো এখন আমি আগে থেকে যে গুলিয়ে রাখা ব্যাটারটা ছিল সেটা একটু নাড়িয়ে নিয়ে তারপরে কিন্তু 1 চামচ করে আমি মগের মধ্যে দিয়ে দিচ্ছি। তো আপনারা কিন্তু এখানে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন, আর চাইলে কিন্তু কাপেও করে নিতে পারেন। তো সবগুলো কাপ কিন্তু আমার দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি চলে আসলাম রাইস কুকারে ভাপে দিব। তো ভাপে দেওয়ার জন্য একটু পানি নিয়ে তারপরে কিন্তু স্ট্রেনার সাহায্যে সবগুলো বসিয়ে দিয়েছি। এখন আমি যে রাইস কুকারের ছিদ্রটা আছে তো সেটাও আমি বন্ধ করে দিচ্ছি। তো 30 মিনিট পরে কিন্তু ফিরে আসলাম, আর দেখুন মাশাআল্লাহ সবগুলো পিঠা কিন্তু ফুলে গিয়েছে। এখন একটু চাকুর সাহায্যে ছাড়িয়ে নিব। তো আমি এগুলো সবগুলো ছাড়িয়ে নিয়েছি। তো দেখিয়ে দিচ্ছি আসলে এটা কেমন হয়েছে। তো আবারও আমি চলে আসলাম রাইস কুকারে। আর রাইস কুকারে আসলে এই কারণেই আসা যে অনেক আপুরা আছে যারা আসলে গ্যাসের চুলায় করতে পারে না, পুড়ে যায় দ্রুত বা ক্যারামেলটা হয় না। তো তার জন্য আজকে সম্পূর্ণ রেসিপিটা দেখাচ্ছি আমি রাইস কুকারে। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চিনি। এখানে 4 থেকে 5 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম অল্প একটু পরিমাণে পানি। এখানে চিনিটা আপনারা বুঝে দিবেন। দিয়ে আমি এটা ক্যারামেল তৈরি করে নিয়েছি। আর ক্যারামেলের মধ্যে দিয়ে দিলাম কনডেন্স মিল্ক। এখানে কনডেন্স মিল্কটা দেওয়ার কারণে এর স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে বা এত মজা। আর এর সেন্টটা যে এতটাই সুন্দর তা আসলে বলে বোঝানো যাবে না। তো এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ পানি। তো পানিটা দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছে। আর ভয় পাওয়ার আসলে কিছুই নেই, ক্যারামেলগুলো কিন্তু গুলে যাবে। আর দিয়ে দিচ্ছি 1/2 কাপের একটু কম হবে গুঁড়া দুধ। দিয়ে আমি এটা মালাই তৈরি করে নিব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা এলাচের যে গুঁড়ো করে নিয়েছিলাম তার খোসাটা, দিয়ে আমি একটু মালাই তৈরি করে ফুটিয়ে নিচ্ছি। তো এটা কিন্তু ফুটানো হয়ে গিয়েছে। এখন গরম গরম মালাইটা আমি এই পিঠার মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি এটা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। এর মধ্যে কিন্তু ফুলে টুসটুসে হয়ে যাবে, এটা খেতে অসম্ভব মজার। তো ভিডিওটি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।